কালকে একটা পাঙ্গাস মাছ আনছি, সেটার ভিতরে এই যে এত বড় একটা ডিম হয়েছে। এর আগেও একবার একটা পাঙ্গাস মাছ আনছি করে ওটা ডিম হয়েছে। আমি ভাবছি কেমন লাগবে, পরে রান্না করে মানে ভাজি করছিলাম মাছের সাথে, অনেক মজা লাগছে। তো ডিমটা আমার এমনি পার্সোনালি পছন্দের না মাছের ডিম, তা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তাই আজকে আবার ওই ভাজি করে নিলাম, মাছের সাথে ভাজি করে ফেলবো, খেয়ে ফেলবো আর কি। অযথা তরকারির মধ্যে দিলে ইয়া হয়, অনেকে শাক টাক দিয়ে খায় আর কি, কিন্তু শাক মাছ দিয়ে খাইলে আমার কাছে ভালো লাগে না। তো এই যে পাঙ্গাস মাছ আনছিলাম, পাঙ্গাস মাছটা ভেজে নিচ্ছি আগে থেকে লবণ হলুদ মেখে। আর সেই চালের মধ্যে আর কি আমি, যেহেতু আমি মানে শুধু মাছটাই রান্না করবো, তাই আর কি পেঁয়াজ বেশি করে দিছি আর 2-3টা আলু দিছি এরকম সাইজ করে আর কি। তো এখন মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি, যেন আর কি আলুটা আগে থেকে একটু সফট হয়ে যায়, কারণ মাছ তো সিদ্ধই হয়ে গেছে, ভাজতে ভাজতে শুরু করে দিয়ে দিব আর কি। তো সেই জন্য আলুটা আগে থেকে দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে কয়েক ফালি কাঁচামরিচ দিলাম। এখন এটা একটু সফট হোক, তারপরে বাকি জিনিসগুলো দিব আর কি। এখন ঢেকে আমি মশলাটা কষাই নিব ভালো করে। আসলে ভাজি বলেন তরকারি বলেন যাই রান্না করেন, মানে কষানোর থেকে আর কি তরকারির টেস্টটা ভালো আসে। যত বেশি কষানো যাবে তত তরকারিটার টেস্ট ভালো আসবে। যে আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে, এখন আমি টমেটোটাও সাথে দিয়ে দেবো। টমেটোটা আমি গলায় ফেলবো আর কি, সেজন্য আগে দিয়ে দিচ্ছি আর কি। এখানে আমি টক আর মিষ্টি মিলে 4টা টমেটো দিচ্ছি। মাছ ভাজার মধ্যে টমেটো বেশি দিলে আর কি মাছটা ভালো লাগে। তো ঢেকে এখন টমেটোটাকে আমি সফট করে নিব, তারপরে আমি ঝোলের জন্য পানি দিব আর কি। লোহার কড়াইলে তো তাপ বেশি লাগে, জন্য নিচে একটু ধরে আসছিল। আমি সেদিকে কাজ করতে গেছি আর এখান থেকে নিচে ধরে গেছে। যাই হোক, টমেটোর একটু গলা শুরু হয়েছে, আমি ছোটো ছোটো পানি দিয়ে একসাথে হয়ে যাবে না। বিসমিল্লাহ। মাছটা আমি বেশি শুকনো রাখবো না, যেহেতু আলু দিছি, একটু ঝোল গা মাথায় ঝোল রাখবো আর কি। তো সেই অনুপাতে আমি পানিটা দিয়ে দিছি, এটা গরম পানি দিছি আমি। আর হচ্ছে এখন একটু লবণ দিয়ে দিব, আমার মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে, লবণটা দিয়ে দিব। পানির বরফটা আসুক, তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। আজকে গ্যাসের ইয়াও কম, হিটটা। যে আগে থেকে মাছটা ভিজে রাখছিলাম, মাছটা দিয়ে দিব। কত বড় একটা ডিম হয়েছে মাছের পেটের মধ্যে, দেখছেন? এর আগেও একটা আনছিলাম করে এরকম ডিম হয়েছে, কিন্তু ডিমটা বেশ ভালোই লাগছে, তাই আজকেও ভাবলাম যে দিয়ে দেয় এটার সাথে। কারণ শাক টাকের সাথে আমার কাছে ভালো লাগে না, ডিমটা হয়েছে এরকম ভাজলে খাইতে ভালো লাগে। তো এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এরকম পাঙ্গাস মাছ আনলে আমার কাছে এরকম ভুনা ভুনা করলে আর কি ভালো লাগে, 2-একটা আলু দিলে অথবা চিচিঙ্গা ঝিঙ্গা 1-2টার সাথে ফালাই দিলে আর কি ওই তরকারিটাও খাওয়া হলো, মাছটাও খাওয়া হলো, ভালো হয় আর কি। একটু ভিজা ভিজা রেখে মাছটা আমি রান্না করে নিব। তো মাছটা যেহেতু আগে থেকে ভাজা সিদ্ধ হয়ে গেছে, বেশি রান্না করা লাগবে না আসলে। ডিমটাও দিয়ে দিলাম সাথে। আমার পাতিল মানে ছোট হয়ে গেছে, মাছ বেশি হয়ে গেছে। এখন কিছু নেই, হয়ে যাবে আস্তে আস্তে, পানিটা শুকায় এটা ম্যানেজ হয়ে যাবে।
তো আর কি ঢেকে আর কি এখন রান্না করে নিব। ঝোলটা আমি যতটুকু পছন্দ করি ততটুকু রাখবো আর কি।